আসসালামু আলাইকুম। জিমিনি দেখো, তুমি যে ওয়েবসাইটটা তৈরি করেছো, মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। এটা আগের মতো ওরকম নাই, এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর এন্ট্রি করা যাচ্ছে। পাসওয়ার্ড যদি আমি ভুল দিই তাহলে দেখো, হ্যাঁ, সুন্দরভাবে এন্ট্রি হচ্ছে না। এগুলো মাশাআল্লাহ অনেক ঠিক আছে। এখানে সেন্ট্রাল অ্যাডমিন আছে, এইচআর এর অপশন আছে, ডিএচআর অপশন আছে, এগুলো সুন্দর আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর এখন যদি আমি সেন্টার অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে যদি এন্ট্রি করি, এখন এন্ট্রি করার পর এই যে মাশাআল্লাহ এগুলো সব সুন্দর আছে। এইখানে দেখো এডিট অপশন আছে, ডিলেট অপশন আছে, এসআর ডিএসআর সবার কার কত পার্সেন্ট লাভ যাচ্ছে সেটা আছে। এখানে কত ইউনিট নিলে কত দাম সেগুলো আছে, মাশাআল্লাহ সব কিছু সুন্দর আছে, এগুলো সুন্দর আছে। তবে একটা জিনিস, ফার্স্ট একটা কাজ করবে, এইখানে যে ছবিটা আছে এরকম লম্বি থাকলে ছবিটার প্রোডাক্টটা বোঝা যায় না। তুমি ছবিটা 1/1 আকারে, মানে 4 কোণা হবে, 1/1 আকারে ছবিটা রাখবে। এটা তো সাইজ যাই হোক, কিন্তু এটা 1/1 হবে, তাহলে প্রায় ছবিটা স্পষ্ট বোঝা যাবে। এটা এক নাম্বার কাজ। এখানে এডিট যা আছে এগুলো সুন্দর আছে, সব কিছুই ঠিক আছে। এবার এখানে যদি আমরা পরবর্তীতে আসি, এসআর ডিএচআরের অপশন, এখানে দেখো, এখানে যে এই ডিএচআরের এর কাছে আমরা 4,000 টাকা পাবো। এখানে যদি আমি ওর কাছ থেকে 400 টাকা জমা নিই, তাহলে সুন্দরভাবে সেটা জমা নেওয়া হচ্ছে, এবং এর কাছে আরও 3700 টাকা আছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। তবে এই যে এইচআর ডিএসআর, এদের যে এক্সট্রা বোনাস, যে বোনাসটা, এই বোনাসটা যে আমি দিচ্ছি, দিলে পারে এটার মতো যেরকম কমতেছে এরকম তো কমার অপশন নাই। এটা যদি না কমার অপশন থাকে, দিলে পারে এন্ট্রি করলে যদি না অপশন থাকে, তাহলে পারে তো আমাদের হিসাব নিকাশের সমস্যা হবে। আর এইগুলো কখন টাকা কয়টার সময় তাকে দিয়েছি, কবে দিয়েছি, কয়টায় দিয়েছি, সেই সকল তথ্যর জন্য আমি আলাদা করে সেই এসআরের প্রোফাইলে গেলে পাই। আর আরেকটা সমস্যা, ডিএসআর এইচআরের অনেক সময় দেখা যাচ্ছে চাকরি অনেকে করে, অনেকে চাকরি থেকে বাদ যায়। এখন যখন চাকরি থেকে বাদ যায়, তখন তার হলো ডিলিট করার প্রয়োজন হতে পারে। আবার কোনো সময় এসআরকে ডিএসআর প্রমোশন বা ডিএসআরকে এইচআর করা, তার নাম্বার পরিবর্তন করা, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করা, এসব অনেক নানান ধরনের অপশন প্রয়োজন হয়। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো এডিট বা ডিলিট অপশন নাই। এখানে যদি এডিট বা ডিলিট অপশন থাকতো তাহলে সেটা ভালো হতো। নাহলে পরে আমি তো তাদের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা রিসেট দিতে পারতেছি না, নাম্বার করতে পারতেছি না, প্রমোশন এসআর থেকে ডিএসআর বা ডিএসআর থেকে এসআর করতে পারতেছি না। এখানে ওগুলো করলে ভালো হতো। আর এখানে যে ওইটা করে দিবা, আর এইখানে এই ওদের টাকাটা যদি বোনাসটা আমি দিয়ে দিই, সেটা দেওয়ার পরে আমাদের টাকাটা কমে যাবে, এইটার মতো সেরকম করে দেবা। তো এইখানে এই কাজটা। আর এইখানে স্টোরেজ, এই যে স্টোর, এইখানে এর যে বোনাস, হ্যাঁ ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, তার নাম্বার ঠিক আছে, টাকা পে বোনাস পে করলে সেটা কেটে যাচ্ছে, যে 4,080 পাবে। যদি 65 নিশ্চিত দিই তাহলে হ্যাঁ কেটে যাচ্ছে, এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা নেই। এরপর আমি যদি এখানে কালেকশনেরই যাই, এখানেও অনেক সুন্দরভাবে আছে। এখানে ডিএসআর কার কাছ থেকে কখন টাকা নিয়েছি এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা মাশাআল্লাহ সুন্দর আছে। তবে এইখানে এবার যে ডেলিভারির যে এখানে দেখো অর্ডার আইডি আছে, ঠিক আছে, অর্ডার ডেটও ঠিক আছে, দোকানের নাম, রুট নাম্বার সব ঠিক আছে, সুন্দর আছে। এখানে প্রোডাক্টের লিস্টও আছে, মাশাআল্লাহ। এইখানে কত টাকা সেটাও আছে, কিন্তু এখানে শুধু এইচআরের তথ্য আছে। কে ডিএসআর এটা ডেলিভারি করছে, সেই কোন ডিএসআর এটা ডেলিভারি করছে সেই তথ্যটা নাই। সেই তথ্যটা থাকলে ভালো হতো। এখানে ডেলিভারি স্ট্যাটাসও সুন্দর আছে, আর এখানে ডিএসআরের তথ্য নাই। তবে এখানে ডিএসআর কবে কমপ্লিট করছে সেই ডেট এবং তারিখ, সময় সবই মাশাআল্লাহ ঠিক আছে। এখন এইগুলো ঠিক আছে, সমস্যা নেই, সুন্দর আছে। এখন আমি যদি এখানে তারিখ অনুযায়ী আমাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে, পেন্ডিং আছে কি না, ডেলিভারি কোনটা আছে, কালেকশন কত, হ্যাঁ এগুলো সবই ঠিক আছে। তবে এখানে যদি আমার কোনো প্রয়োজন হয় যে কোনো দোকানদারের স্ট্যাটাস চেক করা, মানে সে তার
কবে কোনটা অর্ডার নিয়েছে, কত কি ডেলিভারি নিয়েছে। এখানে আরেকটা অপশন দেবা, সেখানে বা সেই অপশনে আমি যদি ওই দোকানদারের নাম বা দোকানের নাম্বার দিয়ে সার্চ দিই, তাহলে পারে ওর সেই দোকানের তারপর সেই দোকানের লিস্ট আসবে, সেখানে ক্লিক করলে তার আমি সকল তথ্য দেখতে পারবো, তার নম্বর, ছবি টবি, যত তথ্যগুলো আমরা যখন যোগ করি তখন দিয়েছে সেই তথ্যগুলো দেখতে পারবো। সেই সাথে সে কবে অর্ডার দিয়েছে, কোন প্রোডাক্ট নিয়েছে, কবে অর্ডার ক্যান্সেল করছে কি না, এই তথ্যগুলো যেন সব কিছু দেখতে পাই। কোনো সেই এইচআরের নাম দিয়ে সার্চ দিলে সেই এইচআরের জন্য আমি সকল তথ্য দেখতে পাই, সেই সাথে কবে কোন দোকান থেকে অর্ডার দিয়েছে সেই তথ্যগুলোর জন্য আমি দেখতে পাই। ডিএসআরেরও ওই অপশনে যদি কোনো কাউকে সার্চ দিই, সে তার কবে কোন দোকানে কত টাকা অর্ডার, কোন পণ্য ডেলিভারি দিয়েছে, কত টাকা সে নিচ্ছে, সেই তথ্যগুলো যেন আমি সুন্দর করে আমরা দেখতে পাই, তাহলে আমাদের এইটা ওয়েব অ্যাপটা আরও সুন্দর হবে। তবে এটা জিনিসটা যা আছে ঠিক আছে। এই যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা, এই যে মানে সব রিটার্ন, এইটা কার কাছে কত টাকা যাচ্ছে সেই তথ্যগুলো দেখতে পারলে ভালো হতো। এখানে যখন আমি তাদের বোনাসটা দিয়ে দেব, এইখানে বোনাসটা দিয়ে দিলে এখানে তো 0 হয়ে যাচ্ছে, কিন্তু তার অতীত তথ্য, সে মোট কত টাকা পেলো বা এই বোনাসটা কার কাছে কত টাকা যাচ্ছে, সেইগুলো যদি একসাথে করে দেখতে পারতাম। এইগুলো অ্যাডমিন প্যানেলের এইগুলো এডিটিংয়ের প্রয়োজন আছে। আমি যেগুলো বলতেছি সেগুলো প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলো এডিট করে দাও। আর এখানে যখন আমরা শপের অ্যাড করি, তখন এখানে দোকানের নাম ঠিক আছে, এখানে এখানে যে রুটের নাম, কোন রুটের নাম সেটা ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারও ঠিক আছে, দোকানের ছবি আপলোড করার যে অপশন সেটাও ঠিক আছে। সেই সাথে আমরা এখানে একটা রুট নাম্বার, এখানে এই রুট নাম্বারটা আমরা একটা ধরুন ম্যাপ অনুযায়ী একটা রুট নাম্বার সিলেক্ট করবো, এক এক রোডের এক একটা আমরা নিজের একটা নাম্বার দেবো, 1 2 3 4 1 2 3 4 5 এরকম একটা রুট নাম্বার দিতে যাচ্ছি। এখানে একটা নাম্বারের একটা অপশন দেবা, সেটা হলো রুট নাম্বার। কারণ ডিএসএল যখন একটা প্রোডাক্ট নিয়ে একদিক যাবে, সে তাকে ধরো আমি একটা রুট দিয়ে দিলাম, সিলেক্ট করলো যে সে 5 নম্বর রুটে আছে, সে রুট 5 সিলেক্ট করলে ওইখানে কোন দোকানগুলোর অর্ডার করছে কিন্তু ডেলিভারি দেওয়া বাকি আছে সে সহজেই দেখতে পারবে। তাহলে সে সহজেই দোকানগুলো খুঁজে ডেলিভারি দিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে সব অর্ডার লিস্ট পরপর আছে কিন্তু রুট নাম্বার অনুযায়ী আলাদা করতে পারতেছে না, সেক্ষেত্রে তার অনেক খুঁজতে হবে, কোথায় নাম আছে এভাবে খুঁজতে হবে। তার থেকে যদি আমরা প্রত্যেকটা রোডের এক একটা রুট যদি আলাদা করে সেই রুটের যদি একটা নাম্বার দিতাম, কাস্টমাইজ আমরা নাম্বার দিতাম, সেই ডিএসআর ওই নাম্বারটা দিয়ে সার্চ দিলেই ওই যেই রুটে যাবে সেই রুটের নাম্বারটা ওইখানে দিয়ে সার্চ দিলে ওই রুটে কোন অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো দেখতে পারতো এবং সহজে সেই অর্ডারগুলো দ্রুত ডেলিভারি দিতে হতো, কোনো ঝামেলা হতো না। আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে যেন কোনো ঝামেলা না হয়, এই জিনিসটা অ্যাড করবা। এবার এই ছিল আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ। তাহলে অ্যাডমিন প্যানেলের কাজ এখানে 1 by 1 ছবি করা, এখানে ডিএসআরদের পেমেন্ট যে বোনাস সেটা দেওয়ার পরে যেন এটা 0 হয় এবং তার স্ট্যাটাস থাকা, এখানে তাদের এডিটিং করা, পাসওয়ার্ড এগুলো অন্যান্য এডিটিং করা, এইখানে কার কত টাকা জমা দিয়েছি সেগুলোর একটা তথ্য থাকা, মানে রিওয়ার্ডগুলো দিয়েছি বোনাস সেগুলো, এসআর ডিএসআর দোকানদার সবাই কার কত বোনাস দিয়েছি এইগুলো ঠিক থাকা, ডিএসআর কে ডেলিভারি করছে তার এখানে তথ্য নেয় সেই তথ্যগুলো থাকা, এইগুলো। আর যেগুলো আমি তোমাকে এইখানে যে অনেকগুলো কাজের কথা বলেছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো এবং মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন শুনবা এবং মনোযোগ দিয়ে সেই কাজগুলো সুন্দর করে করবা। তো এবার চলো আমরা চলে যাই এইচআর প্যানেল। এইচআর প্যানেলটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এখানে নাম্বার দেওয়া লাগতেছে, এই তো এখানে সুন্দর হয়েছে, নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এখানে ঢুকতেছে। এখন এখানে সুন্দর আছে কিন্তু ডিএচআর এখানে এইচআর আমরা তো এখন আছি এসআর প্যানেলে।
এখন এই এইচআর প্যানেলে এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো যদি 1/1 হয়, মানে ওইখানেও যেরকম হবে এইখানেও যদি সেরকম 1/1 হয় সেক্ষেত্রে ভালো হতো। আর এখানেও যে আমরা যে একটা প্রোডাক্টের অনুযায়ী একটা দাম রাখছে না, 1-এর থেকে 9 এত টাকা, 9, 10-এর থেকে 19 এত টাকা, 21 থেকে তার বেশি বা তার এরকম একটা যোগ করছে না, মানে প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্টের পরিমাণ অনুযায়ী দামের কম বেশি, সেই জিনিসটা যদি এখানে না থাকে তাহলে এইচআর দোকানে যে কীভাবে বলবে যে এই প্রোডাক্টটার দাম এত, সে তো সব কিছু মুখস্থ রাখতে পারবে না। সুতরাং তুমি এইখানে যে এসআর ডিএসআরের কমিশন সেটা দেওয়ার দরকার নেই, কিন্তু প্রোডাক্ট কোনটা কত পিস নিলে কত দাম, যে প্রোডাক্টের দামগুলো সেইগুলো এখানে যোগ করবা, সেগুলো এখানে না দিলে এটা তো সুন্দর হয় না। তারপরে এই এইখানে অর্ডার লিস্টে এইটা মনে হয় না এসআর প্যানেলে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কি না এটা একটু বলে দিও, কারণ এখানে তো একটা অ্যামাউন্টের পরিমাণ আছে, হিসাব নিকাশ আছে, এগুলো তো বাহিরের, এসআর তো বাহিরের লোক, ওদের কি দেখানো উচিত হবে কি না ওইটা তো বুঝতে পারতেছি না। যদি উচিত না হয় তাহলে এগুলো এখানে রেখো না। আর এখানে ঠিক আছে, এখানে দোকান অ্যাড করার অপশন আছে, এখানে রুট আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার, শপের ছবি সবই ঠিক আছে, কিন্তু এখানে সেই রুট নাম্বার একটা কথা বলছে আগে অ্যাডমিন প্যানেলের সময়, সেই রুট নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই আসবে, রুট নাম্বারটা অ্যাড করার অবশ্যই ট্রাই করো এখানে। আর এখানে ক্রিয়েট অর্ডার, এখানেও ঠিক আছে, অর্ডার যা আছে ঠিক আছে। হ্যাঁ, দোকান সিলেক্ট করে অর্ডার করতেছে, ও হ্যাঁ, দোকান সিলেক্ট করে যখন অর্ডার করতেছে তখন এইখানে দেখো, এখানে ধরো 10টা অর্ডার করতেছে, শ্যাম্পু 10টা অর্ডার করতেছে, এখানে প্লাস দিলাম, এখানে আসলো, কিন্তু এইখানে 10টা নিলে দর কত হচ্ছে, মানে একটা পিস কত পড়তেছে এবং সেটার টোটাল দাম কত হচ্ছে সেটার কোনো অপশন এখানে কিন্তু নাই। সেই অপশনটা এখানে সিলেক্ট দিয়ে দিবা, তাহলে দোকানদারের বলতে পারবে যে আপনার এত টাকা হয়েছে, এই এত পিস নিচ্ছেন, আপনার এত করে দাম পড়তেছে। আবার আরেকটা যোগ করলে দেখো, আমরা যদি এটাকে বাড়াই, কমাই, তাহলে দেখো এখানে যোগ করলাম, কিন্তু এখানে কত দর হচ্ছে এখন অর্ডার কনফার্ম করবে, এখন দোকানদারের কত দাম আসতেছে সেটা কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। এখন অর্ডার করলো কিন্তু এখানে উল্লেখ হলো না, দোকানদার বুঝতে পারলো না কত টাকা, সেক্ষেত্রে তারা যখন অর্ডার নিয়ে আসবে তখন দোকানদারের তো একটা টাকা গুছিয়ে রাখার একটা বিষয় আছে, সেই গুছিয়ে রাখার জানার একটা প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু এখানে নাই। এবার চলো আমরা পরবর্তী যাই। পরবর্তী আমাদের ডিএসআর, আচ্ছা আগে ওইটা একটু এচআরটা একটু ফ্রি, এইখানে এই যে তারিখটা, এই দেখো আমি তারিখটা সিলেক্ট করিনি, এখানে অর্ডার দেওয়ার সময় তারিখটা সিলেক্ট করি, যার কারণে দেখো এখানে তারিখটা দেখা যাচ্ছে না। স্বয়ংক্রিয়ভাবে আজকে যে তারিখটা এখানে এডিট তারিখ ডেটটা চেঞ্জ করার অপশন থাকবে, কিন্তু অটোমেটিক টুডে যে তারিখটা হবে সে অটোমেটিক সেই ডেটটা এখানে থাকবে। এরপরে যদি ডেটটা এডিট করতে চাই, সেই এডিট অপশনে যে এখানে যে অপশনটা যে এখানে আছে এটা থাকলো এডিটের অপশনটা, কিন্তু এখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আজকে যে তারিখটা টুডে যে ডেট থাকবে সেই ডেটটা যেন স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। ডিটারজেন্ট যদি 6টা অর্ডার দিই, এখানে দেখো দামটা আমার আসতেছে না, আর ডেট না থাক এইখানে দেখো যে এই অর্ডারটা দিলে এই যে অর্ডারটা দিলে এইটা ডেট দিয়েছি, তারপরে ডেট আসছে, কিন্তু আগেরটাই দেখো ডেট দিইনি, ডেট আসেনি। হ্যাঁ, তবে একটা জিনিস সুন্দর যে অর্ডারটা যখন এসআর কাটছে তখনই সে কিন্তু কমিশন পাচ্ছে না। আমি তোমাকে দেখাই, এইগুলো তুমি যেগুলো ঠিক করছো এগুলো সবই ঠিক আছে, যেগুলো ঠিক করছো সবই সুন্দর আছে। এই যে অর্ডার করছে, অর্ডারের সাথে সাথেই কিন্তু সে কমিশনটা আসেনি, যখন সেটা ডেলিভারি কনফার্ম হচ্ছে তখন এই বোনাসটা আসতেছে। চলো আমরা এবার ডিএসআরের অপশনে যাই।
এগুলো সবই ঠিক আছে, সুন্দর আছে। তুমি আবার এডিট করতে চাই মানে সব কিছু চেঞ্জ করে ফেলো না, তুমি এমনি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো মাশাআল্লাহ সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। কিন্তু যেগুলো আপডেট করতে বলতেছে এগুলো আপডেট করো, কিন্তু আগেরগুলো আবার সব কিছু ডিলিট করে ফেলো না, কিছু কিছু সময় এরকম করতেছো, এরকম করার দরকার নেই। এখন আমি যদি এচআর অ্যাকাউন্ট দিয়ে এখানে ঢুকতে চাই, এই যে সুন্দর আছে, এখানে আপনি আপনি ডিএসআর নন, সেই ডিএসআর প্যানেলে ঢুকতে পারতেছেন, এগুলো সব সুন্দর আছে, সমস্যা নেই। এখন আমরা ডিএসআর হলে ডিএসআর যে অ্যাকাউন্টটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করছি সেটা দিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হবে। এখানে অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া পাসওয়ার্ড, এইটা দিয়ে এবার আমি সুন্দরভাবে প্রবেশ করতেছি। এখন এখানে ডিএসআরের অনেক সময় আসলে পারে দোকানদারের বলতে হয় যে আর কোনো এক্সট্রা প্রোডাক্ট নেবেন নাকি, প্রোডাক্ট নিলে কোন প্রোডাক্টের কত দাম সেটা তো দোকানদার জানতে চায়, দেখতে চায়। তো এইখানে যদি একটা প্রোডাক্ট ইনভেন্টরি মানে প্রোডাক্টের যে লিস্টগুলো যেগুলো ওইখানে আছে ছবিসহ এবং কোনটার কত দাম, কত করে দাম পড়বে, সেই প্রোডাক্ট ইনভেন্টরিটা যদি এইখানেও থাকতো তাহলে দোকানদারের কাছে সে বলতে পারতো এই প্রোডাক্টটা নেন আপনি এত টাকার দাম, সে বলতে পারতো। কিন্তু যদি এই প্রোডাক্ট নিতে চায় এক্সট্রা, এখানে সুন্দর আছে, এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে, অতিরিক্ত প্রোডাক্ট, এখানে অতিরিক্ত প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, এখানে অতিরিক্ত যে প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে, কিন্তু অতিরিক্ত প্রোডাক্ট অ্যাড করার মাত্র একটা অপশন আছে। অতিরিক্ত প্রোডাক্ট তো শুধু সে একটা নেবে না, চাইলে একাধিকও নিতে পারে, কিন্তু আবার এখানে একাধিক অ্যাড করার অপশন নেই, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে কোন প্রোডাক্টের দাম কত দোকানদারকে ডিএসআর বলতে পারতেছে না, এটা আরেকটা সমস্যা। এখানে ডেলিভারি সম্পন্ন হলে পারে এইখানে যে তারা একটা কমিশন যা পাইছে সেটা সব চলে গেছে ডিএসআরের কাছে, এটা সব ঠিক আছে, সমস্যা নেই, সুন্দর আছে। এখন এইগুলো একটু করো যেখানে প্রোডাক্টের লিস্ট জন্য থাকে, এবং এইখানে যে প্রোডাক্ট অর্ডার, এই অর্ডারটা যেন এই প্রোডাক্টটা যেন একাধিক জিনিস সে যদি দোকানদার একাধিক জিনিস চায় অতিরিক্ত, সে একাধিক জিনিস সে জন্য অ্যাড করতে পারে, একসাথে একাধিক জিনিস অ্যাড করার কোনো অপশন নাই, দামে দেখারও কোনো অপশন নাই। আবার দেখা যায় যে অনেক সময় অর্ডার এখানে ভুল করে কনফার্ম করে দিছে, কিন্তু কনফার্ম প্রয়োজন নয়, ভুল করে চাপ লেগে কনফার্ম হয়ে গেছে, সেক্ষেত্রে এটা যেন অ্যাডমিন প্যানেল থেকে এই অর্ডারের এইটা আবার ডিএসআরের কাছে রিটার্ন পাঠানো যায়। অ্যাডমিন প্যানেলে ঢুকলাম, এখান থেকে যদি ভুল করে কোনো অর্ডার কনফার্ম করে দেয় সেক্ষেত্রে তো অনেক আছে, কমিশন অনেকের কাছে চলে যাবে, কিন্তু সেটা পরবর্তীতে যদি ভুল হয় সেই কমিশন হিসেব করতে গেলে আবার আমার উল্টো ঝামেলা। সেখান থেকে দেখা যাচ্ছে এখানে অর্ডার কমপ্লিট এইটা আছে, যদি এচার ভুল করে দেয় তাহলে সে যদি কোনো ফোন দেয় তাহলে এই অর্ডারটাকে আবার যেন রিটার্ন পাঠানো যায় ডিএসআরের প্যানেলে, সেই অপশনটা যদি থাকতো তাহলে ভালো হতো। মানে এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, ডিএসআর এটা আর এডিট করতে পারবে না, কিন্তু যদি এডিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে অ্যাডমিনকে ফোন দিবে, অ্যাডমিনকে ফোন দিলে অ্যাডমিন পুনরায় এইটাকে আবার এই যে প্রসেসিং ডেলিভারি মানে বুকিং পোল বুকড এই অপশনে মানে ডেলিভারি হয়নি মানে এই আগের অপশনে মানে অর্ডার নেওয়া হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি, এই অপশনে যেন আবার ফেরানোর অপশনটা থাকে, এইটাই। আর এগুলো যা আছে সবই সুন্দর আছে, তুমি এবার সুন্দর করে সবটা এডিট করে দাও, সব কিছুই মাশাআল্লাহ সুন্দর আছে, সেটা সব কিছু তুমি সুন্দর করে এডিট করে দাও। কিন্তু তুমি যে অপশনগুলো আগে দিয়েছো, আগে যেগুলো বলা আছে যে অপশনগুলো, এগুলো আবার কিন্তু চেঞ্জ করে ফেলো না। এগুলো এর আগে কয়েকবার করছো এমন যে চেঞ্জ করতে বলছি, নতুন করে যেটা বলছি সেটা ঠিকই করে দিয়েছো, সুন্দর হয়েছে, কিন্তু আগেরগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো চেঞ্জ করে ফেলছে। এগুলো চেঞ্জ করার দরকার নেই, তুমি যে কোডিংটা দিয়েছো সেটা অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। এখন এই কোডিংটা থাক, সেই সাথে এখানে যে জিনিসগুলো এডিট করে এক্সট্রা অ্যাড করতে বলতেছি
সেই জিনিসগুলো এক্সট্রা করে সুন্দর করে ঠিক করে দাও। এটাই বলার ছিল। সুন্দরও হয়েছে, তুমি যে কাজগুলো করতেছো, তুমি এত কষ্ট করে করতেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার ভিডিওটা দেখে প্রত্যেকটা কাজ সুন্দর করে, প্রতিটা কথা সুন্দর করে বুঝে প্রত্যেকটা কাজ সুন্দর করে নতুন করে দাও। ঠিক আছে, ধন্যবাদ।